উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি 2024-26 মেয়াদের নির্বাচন। চলছে ভোট গণনা। সকাল 9:30টায় সমিতির কার্যালয়ে শুরু হওয়া এ ভোট গ্রহণ মধ্যাহ্ন বিরতি দিয়ে চলে বিকেল 5:30টা পর্যন্ত। নিয়ম অনুযায়ী আজই ফলাফল ঘোষণার কথা রয়েছে। কেমন ছিল এবছরের নির্বাচন সে কথাই জানাচ্ছেন মেহেরা রহমান সিমরান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন চলছে বিএফডিসি প্রাঙ্গণে। নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পুরো এফডিসি জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। তারকাদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। তবে কড়া নিরাপত্তার কারণে হেনস্থার শিকার হয়েছেন অনেক তারকা। এফডিসিতে যে আজকে আমাদের নির্বাচন হচ্ছে, এত আইন শৃঙ্খলা বাহিনী আমাদের দরকার ছিল না। ভাই কোথায় যাচ্ছেন? ভাই সুযোগ দেন। আরে ভাই আমার এফডিসি আমার চিনাবেন আপনি? শৃঙ্খলা বাহিনী এতটা না থাকাই শ্রেয় ছিল, কিন্তু এখন কিছুই করার নেই। এবার নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 571 জন। এর মধ্যে নতুন ভোটার হয়েছেন 50 জন। গত নির্বাচনে ইলিয়াস কাঞ্চুর নিপুণ প্যানেল বিজয়ী হয়ে শিল্পী সমিতি থেকে বাদ পড়া 103 জন শিল্পীকে ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন। এছাড়া কিছু কিছু শিল্পীর মাঝে দেখা গেছে আনন্দের ছাপ। কেউ কেউ আবার নিজেদের দলের জয় নিয়েও অনেক বেশি আশাবাদী। এবার আমার একটা কনফিডেন্স যে আমার ভাই বোনরা এবার আমাকে বিপুল ভোটে পাস করবে। আলহামদুলিল্লাহ 100% আশাবাদী। আমি 100% আশাবাদী মাহমুদ কলি নিপুণ আক্তার প্যানেলকে জয়যুক্ত করবেন। এবারে শিল্পী সমিতির নির্বাচনে 21টি পদে 6 জন স্বতন্ত্র সহ 2টি প্যানেল থেকে 48 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি প্যানেল হলো মিশা দীপজল ও মাহমুদ কলি নিপুণ। শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু। তার সঙ্গে সদস্য হিসেবে আছেন এজে রানা ও বিএইচ নিশান। বর্তমানে এফডিসিতে চলছে ভোটের গণনা। রাতের মধ্যেই জানা যাবে বিজয়ী দলের নাম। মেহেরা রহমান সিমরান, RTV।